হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছেন অনেক ভালো আছেন। তো আপনারা এখন দেখছেন টেকনোলজি এসএলএসটের চ্যানেল। তো ইতিমধ্যে আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য, সেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট আপনারা কীভাবে আর কি ডিলিট করবেন, এই বিষয়ে টাইপের একটা ভিডিও দিয়েছিলাম। তো এই ভিডিওটিতে আমি যা দেখলাম, অনেকের কাছে অনেক প্রশ্ন, অনেক অভিযোগ, অনেক কমেন্ট, ঠিক আছে। তো সেটার ভিত্তিতে আমি এই ভিডিওটি বানাচ্ছি এবং একজন আমাকে কমেন্ট করেছে যে ভাই ডিলিট হয়ে যায় একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে আমি রিকভারি করবো, ঠিক আছে। তো জাস্ট আমি তার কমেন্টে বলেছিলাম যে একটা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এই যে সেই ভিডিওটি, যাই হোক, এখন আমরা মূল কথায় আসি। তো গতকালকে ডিলিট করে দিয়েছি, এখন আমি এটা রিকভারি করে দেখাবো আপনাদের, যেটা কীভাবে এই অ্যাকাউন্টটা, জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন আপনি, ঠিক আছে। তো ভাই আমি এর ফাঁকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে ধরুন আপনার একটা জিমেল আইডি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। ডিলিট হয়ে যাওয়ার পর জাস্ট আজকে, আমি যেহেতু বললাম যে কালকে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করেছি, আমি আজকে জাস্ট এটাকে রিকভারি করব, তাহলে কিন্তু হবে, ঠিক আছে। এখন আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট 1 বছর আগে কিংবা 2 মাস আগে কি 1 মাস আগে ডিলিট হয়েছে, আপনি ডিলিট করে দিয়েছেন একবারে পার্মানেন্টলিভাবে, তাহলে আর আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনারা এই প্রসেসের চেষ্টা করছেন, সেটা কিন্তু করলে হবে না, ঠিক আছে। আপনি জাস্ট 5 দিনে আপনার জন্য জিমেলের যে সেটা কোম্পানিটা আপনাদেরকে জাস্ট ছাড় দেবে, 5-6 দিনে, এরকম বেশি দিন না, জাস্ট ধরে নিতে পারেন আপনারা 1 সপ্তাহের মতন আর কি টাইম দিবে, যে আজকে ডিলিট করছে, জাস্ট 1 সপ্তাহ পর গিয়ে যদি সেটা রিকভারি না করে, তাহলে পরে এই জিমেল অ্যাকাউন্টটা একদম পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। তারা কোম্পানি অর্ডার দিয়ে দিবে, তারা পার্মানেন্টলি ডিলিট করে, ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে যদি এটা রিকভারি আপনি না করেন, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে কি এটা আর পাবো না? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা আর রিকভারি করতে পারবেন না, ঠিক আছে। রিকভারি করতে হলে জাস্ট আপনাদের যেই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করেছেন, জাস্ট পুরোপুরিভাবে জাস্ট সময় 1 সপ্তাহ টাইমের মতন, এর মধ্যে যদি আপনি ওইটা রিকভারি করতে পারেন, মানে রিকভারি করতে পারবেন 1 সপ্তাহের মধ্যে, নাহলে করতে পারবেন না রিকভারি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, রিকভারি করার জন্য কিন্তু আপনাদের ওই ধরেন আপনার 1 সপ্তাহের ভিতরে আর কি ডিলিট করছেন। এখন যেহেতু আমি বললাম যে আমি কালকে ডিলিট করে দিয়েছি, আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে আমি কালকে ডিলিট করেছি, এখনও কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। কালকে আসলে আমি জাস্ট রিকভারি করবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা কীভাবে রিকভারি করবেন এবং রিকভারি কীভাবে করবেন, সেটা নিয়ে আজকের এই মূলত ভিডিওটি। এবং আমি আরেকটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে যদি এই ভিডিওটা যারা দেখছেন, অবশ্যই আমাদের এই পেজটি হোক, কিংবা যারা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউবে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আমাদের, এবং আমাদের ফেসবুক ইউটিউব সমস্ত কিছুই আছে, কিন্তু জাস্ট আপনারা গিয়ে সার্চ দেবেন যে টেকনোলজি এসএলএসটের চ্যানেল, আমাদের চ্যানেলের নাম দিয়ে ইউটিউব হোক, ফেসবুক হোক, টিকটক হোক, যে কোনো জায়গায় আর কি সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমরা আমার ভুল কথায় আসে, এটা কীভাবে রিকভারি করবেন, ঠিক আছে। তো জাস্ট এটা রিকভারি করতে, যেই অ্যাকাউন্টটা আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করেছেন, ওই অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য আপনাদের জাস্ট ওই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা এখন মূল কথাতে চলে আসি, ঠিক আছে। তো এটা কীভাবে রিকভারি করবেন আপনারা, জাস্ট এটা রিকভারি করার জন্য আপনাদের জাস্ট এই জিমেলে চলে যেতে হবে। তো জিমেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস, এখানে যতগুলো জিমেল আপনাদের আছে সবকটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট, যেহেতু আমরা এই রিকভারি করবো অ্যাকাউন্টটা, তো জাস্ট আমরা এই অ্যাড আনট্রিটেড অ্যাকাউন্ট, আমরা জাস্ট এটাতে ক্লিক করবো, ঠিক আছে। তো এটাতে ক্লিক করা হয়ে গেলে আপনাদের যদি যে অ্যাকাউন্টটা আপনারা রিকভারি করবেন, যেটা ডিলিট হয়ে গেছে, যেটা রিকভারি করবেন, ওই অ্যাকাউন্টটা যদি আপনি গুগলের মাধ্যমে খুলে থাকেন, তাহলে গুগলের উপর ক্লিক করবেন, ইহাওয়ার মাধ্যমে খুলে থাকলে ইহাওয়া দেবেন, ঠিক আছে। তো জাস্ট আমি ওটা গুগলের মাধ্যমে খুলেছি, এই জন্য আমি জাস্ট গুগলে ক্লিক করছি। তো গুগলে ক্লিক করা হয়ে গেলে আপনাদের যদি লক দেওয়া থাকে, তো এরকম আসবে জাস্ট। তো আমি জাস্ট লকটা দিয়ে দিয়েছি, এই জন্য আমার এরকম আসছে, ঠিক আছে। তো জাস্ট যদি লক দেওয়া থাকে, আপনারা লক দেওয়াটা করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন, সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো জাস্ট আমি যেহেতু ওই আগের আইডিটি করবো, তো এখানে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনাদের জিমেলটা রিকভারি করবেন, ওই জিমেলটা যদি আপনার মনে না থাকে, ঠিক আছে, তাহলে পরে আপনার ওই নাম্বার দিলেও কিন্তু হবে। কিন্তু নাম্বার দেওয়া আমি পছন্দ করি না, কারণ কি যে ওই একটা নাম্বারের মাধ্যমে আপনি কয়টা অ্যাকাউন্ট খুলেছেন সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। তো জাস্ট আমার মতে যেই জিমেলটা আপনারা রিকভারি করবেন, ওই জিমেলটা দেয় আমার কাছে অনেক ভালো, ঠিক আছে। তো জাস্ট আমি আমার যেই জিমেলটা রিকভারি করবো, তো জাস্ট আমি ওই জিমেলটা এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো আমি যে জিমেলটা রিকভারি করবো, ওই জিমেলটা আমি বসাই দিচ্ছি। তো বসাই দেওয়া হয়ে গেলে জাস্ট নেক্সট বাটনের পর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আবারও নেক্সটের পর ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো নেক্সটের পর ক্লিক করে দেওয়া হয়ে গেলে, আমি আগেই যেহেতু বলে নিয়েছি যে আপনারা
যদি ওই পাসওয়ার্ডটা না জেনে থাকেন তাহলে পরে কিন্তু রিকভারি করতে পারবে না, ঠিক আছে। আর যাদের পাসওয়ার্ডটা মনে আছে তারা তো ভালো, আর যাদের মনে নেই তাদেরকে আমি একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আগে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই, ঠিক আছে। জাস্ট এখানে আপনাদের যেই পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে ওই পাসওয়ার্ডটা এখানে আপনারা বসাই দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি, তো জাস্ট পাসওয়ার্ডটা বসাই দিলে কিন্তু হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো হয়ে গেছে, দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টটা চলে এসেছে অটোমেটিকলি, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজে এটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছিলেন যে যাদের মনে নেই তাদেরকে পরে দেখাবেন, তো সেটা আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার যদি মনে না থাকে ভাই তাহলে পরে আপনারা কী করবেন, ওইখানে দেখতে পারতেছেন ফরগেট বলে একটা অপশন পাবেন, আপনারা ওইখান থেকে ফরগেট করে নেবেন। আর যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ফ্রি হলে আপনাদের রিপ্লাইটা আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো, লাইক সব কিছু করে দেবেন, ঠিক আছে। এবং যারা জানেন এই ব্যাপারটা তারা অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটিতে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ঠিক আছে।